তোমাদের এর আগে অ্যাসিড বেস অ্যান্ড সল্ট চ্যাপ্টারটা পড়ানো হয়েছে। এবার আজকে আমি পড়াবো যে এর রাসায়নিক কেমিক্যাল রিয়েকশান কীভাবে বিক্রিয়া করে, মানে কেমিক্যাল প্রপার্টিস, অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টিস কী আর বেসের কেমিক্যাল প্রপার্টিস কী, এইগুলো আমি তোমাদের আজকে পড়বো। আগেই যা বলেছি, আগের ক্লাসে বলা হয়েছে যে অ্যাসিড বলতে আমরা কী বুঝি। অ্যাসিড হচ্ছে যেটা স্বাদে টক, এটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, আর বেস হচ্ছে যেটা স্বাদে খায়। আর এর কেমিক্যাল প্রপার্টিস কি, সেই কেমিক্যাল প্রপার্টিস মানে হচ্ছে কার কার সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে। তাহলে দেখো অ্যাসিড কার কার সঙ্গে বিক্রিয়া করছে, অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। আর দেখো আমার ফোন নাম্বার এখানে লিখে দিয়েছি 9434299351। আমি পড়ার পরে তোমাদের যদি কোনো ডাউট হয় তাহলে তোমরা আমাকে ফোন করবে। এবার আমরা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস, তাহলে টপিক্সের নাম অ্যাসিড বেস এন্ড সল্ট তুমি দেখে নিয়েছো। তাহলে কেমিক্যাল প্রপার্টিস অফ কি করবো, কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যাসিড এন্ড বেসিস। তাহলে অ্যাসিড এন্ড বেসের কেমিক্যাল প্রপার্টিস প্রথম কি, অ্যাসিড হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি তৈরি হয়, সল্ট আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। আমি এখানে লিখে নিই, অ্যাসিড কার সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিড ধাতু, ধাতুকে ইংলিশে আমরা কি বলবো, মেটাল। তাহলে অ্যাসিড কার সঙ্গে বিক্রিয়া করছে, অ্যাসিড কার সঙ্গে বিক্রিয়া করবে, মেটাল, মেটালকে বাংলায় আমরা কি বলবো, ধাতু। অ্যাসিড রিয়েক্টস উইথ মেটালস, কি তৈরি হবে, সল্ট, সল্ট মানে যে কোনো লবণ তৈরি হবে। আর কি তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। তাহলে অ্যাসিড মেটালের সঙ্গে রিঅ্যাকশন করবে, কি তৈরি হবে, সল্ট আর হাইড্রোজেন গ্যাস। অ্যাসিডের আমরা উদাহরণ নিয়ে নিই, একটা উদাহরণ যদি আমি লিখি HCl, অ্যাসিড যে কোনো মেটাল নিয়ে নিই, আমি ধরো অ্যালুমিনিয়াম নিই, অ্যালুমিনিয়াম মেটাল, তাহলে রিঅ্যাকশন করলে কি তৈরি হবে, অ্যালুমিনিয়াম সল্ট তৈরি হবে, ACl3, অ্যালুমিনিয়াম সল্ট তৈরি হবে। আর কি তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস। তাহলে কি হচ্ছে, প্রথম কি হচ্ছে, ফার্স্ট প্রপার্টি হচ্ছে মেটাল, ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি হবে, মেটাল তৈরি হবে। অ্যালুমিনিয়ামে দিই, একটা মেটাল আমি বিক্রিয়া করলো, এই অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা বিক্রিয়া কার সঙ্গে হচ্ছে, একটা ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু কি তৈরি হচ্ছে, ধাতু সল্ট হবে। ধাতু সল্ট হলে অ্যালুমিনিয়াম সল্ট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো, আর কি হলো, হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। তাহলে এটা একটা প্রপার্টি। নেক্সট হচ্ছে যদি অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করে তাহলে কি হবে, অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করলে কি তৈরি হবে, অ্যাসিড প্লাস, দিস ইজ নাম্বার 1 প্রপার্টিস, দিস ইজ নাম্বার 2 প্রপার্টিস, অ্যাসিড আর হচ্ছে বেস। হ্যাঁ, অ্যাসিড আর বেস তৈরি হলে কি তৈরি হবে, সল্ট, সল্ট প্লাস ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে জল। তাহলে অ্যাসিড আর বেস কি তৈরি হবে, সল্ট আর ওয়াটার। তাহলে আমরা একটা অ্যাসিড নিয়ে নিই, অ্যাসিড হচ্ছে HCl, বেস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি তৈরি হবে, সল্ট, কি সল্ট তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড কি, খাবার লবণ, যে লবণ আমরা খাই তার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আর তৈরি আর কি তৈরি হবে, এর সঙ্গে জল, জলের ফর্মুলা কি, H2O। তাহলে কি হচ্ছে, অ্যাসিড আর বেস যখন বিক্রিয়া করবে তাহলে কি তৈরি হবে, একটা অ্যাসিড হচ্ছে সোডিয়াম, যে কোনো সল্ট তৈরি হলো। এখানে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, তাহলে আমরা কি দেখবো, কি তৈরি হলো, এ সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে খাবার লবণ, আর তার সঙ্গে কি হচ্ছে, জল তৈরি হলো। দিস ইজ দ্য সেকেন্ড প্রপার্টি। আর কি হচ্ছে, মেটাল অক্সাইড প্লাস অ্যাসিড। মেটাল অক্সাইড, মেটাল অক্সাইড কাকে বলবো, তাহলে এটা মুছে দিই, এটা মুছে দিয়ে আমি এখন থার্ড প্রপার্টিস লিখি, মেটাল অক্সাইড। মেটাল অক্সাইড বলতে আমরা কি বুঝি, মেটালের সঙ্গে যদি কোনো অক্সিজেন যুক্ত হয়, মেটাল অক্সাইড, মেটালের সঙ্গে যদি কোনো অক্সিজেন যুক্ত হয় তাকে আমরা কি বলবো, মেটাল অক্সাইড। যেমন ক্যালসিয়াম একটা মেটাল, তার সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড হয়ে গেল, এই একটা মেটাল। সোডিয়াম একটা মেটাল, সোডিয়ামের সঙ্গে যদি অক্সিজেন তৈরি হয়ে লিঙ্ক হয়ে যায় তাহলে কি হবে, সোডিয়াম অক্সাইড তৈরি হয়ে যাবে, ক্যালসিয়াম অক্সাইড।
তাহলে এটা হচ্ছে মেটাল অক্সাইড। তাহলে মেটাল অক্সাইড কি হচ্ছে, তার সঙ্গে অ্যাসিড যদি মেটাল অক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে তাহলে কি তৈরি হবে, সল্ট আর ওয়াটার। তাহলে মেটাল অক্সাইড অ্যাসিড করে, তাহলে এখানে কি তৈরি হবে, সল্ট আর একটা আমরা রিঅ্যাকশন দেখে নিই। আমার যদি সোডিয়াম ক্লোরাইড এ যদি রিঅ্যাকশন করে কার সঙ্গে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, কি তৈরি হবে, একটা তৈরি হবে সল্ট CaCl2 আর কি তৈরি হবে প্লাস H2O। তাহলে আমরা কি দেখতে পেলাম যে অ্যাসিড আর বেস যদি রিঅ্যাকশন করে তাহলেও কি তৈরি হবে, সল্ট তৈরি হবে আর ওয়াটার তৈরি হবে। সেই রকমই যদি মেটাল অক্সাইড, তাহলে কোনো মেটালের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়ে থাকে, মেটাল অক্সাইড কি তৈরি হয়, এই ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে তাহলে মেটাল অক্সাইড। তাহলে মেটাল অক্সাইড বিক্রিয়া করে কি তৈরি হবে, এক মেটাল সল্ট তৈরি হচ্ছে, এটা সল্ট মেটাল সল্ট, আর একটা হচ্ছে হাইড্রোজেন H2O জল তৈরি হয়েছে। নেক্সট আমরা কি জানলে কি দেখলাম যে দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে মেটালিক অক্সাইড। তাহলে মেটালিক অক্সাইড সবসময় কি তৈরি হয়, মেটালিক অক্সাইডের সবসময় কি হচ্ছে প্রপার্টিজ হচ্ছে বেসিক হয়, আর নন মেটালিক যে অক্সাইড হয় তার প্রপার্টিজ কি হয়, সবসময় হচ্ছে অ্যাসিডিক হয়। এবার আমরা তাহলে এটা মেটাল, আমরা যে অ্যাসিড আর বেস শিখলাম, তাহলে অ্যাসিড কি শিখলাম, যে অ্যাসিডের তো আমরা ফিজিক্যাল প্রপার্টিজ আগেই জেনে নিয়েছি যে স্বাদে টক, কিন্তু কেমিক্যাল প্রপার্টিজ আমরা কি দেখলাম যে অ্যাসিড কি হচ্ছে সবসময় কার সঙ্গে রিঅ্যাকশন করে, মেটাল। এই জন্য আমরা কি হচ্ছে কোনো যে তামা বা কি হচ্ছে কাঁসার থালায় বা কোনো পাত্রে কি হচ্ছে আমরা কখনো কি হচ্ছে আচার বানাই না, টক জিনিস রাখি না, টক মানেই অ্যাসিড, সেটা কি হবে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে আবার শিখলাম যে কোনো অ্যাসিড কি হচ্ছে সে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে, হাইড্রোজেন মেটাল সল্ট হবে আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এবার আমরা চলো কিছু সল্ট পড়ে নিই, কিছু সল্ট সম্বন্ধে। তাহলে এগুলো অ্যাসিড বেস হয়ে গেছে, অ্যাসিড আর বেস। এর আগে আরেকটা জিনিস বলে ফেলি যে অ্যাসিড কি হয়, যে কোনো অ্যাসিড আমরা যদি কোনো রাসায়নিক পদার্থ দেখি আমরা কি করে বুঝবো এটা অ্যাসিড কি বেস, যদি অনেকগুলো কেমিক্যাল দেওয়া আছে, যেমন HCl দেওয়া আছে, তারপরে কি আছে H2SO4 দেওয়া আছে, সোডিয়াম NaOH সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, পটাশিয়াম অক্সাইড দেওয়া আছে, এই রাসায়নিক পদার্থ যদি এগুলো দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা অ্যাসিড কোনটা বেস। যদি হাইড্রোজেন থাকে, কোনো কম্পাউন্ডে হাইড্রোজেন থাকে, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে অ্যাসিড। কিন্তু যখন কোনো কি হচ্ছে কম্পাউন্ডে OH থাকবে, এই OH কিন্তু আলাদা নয়, এটা একসঙ্গে থাকে, OH হাইড্রোক্সাইড গ্রুপ, যে OH থাকবে সেটাকে আমরা কি বলবো, বেস। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাও বেস, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও বেস, এটা শুধু HCl আছে, এটা অ্যাসিড, H2SO4 এটা হচ্ছে অ্যাসিড। তাহলে আমরা এবার একটু সল্ট সম্বন্ধে পড়ি। সল্ট আমরা এই চ্যাপ্টারে কি সল্ট পড়বো, তোমাদের সিলেবাসে কি সল্ট আছে, ব্লিচিং পাউডার তোমরা দেখেই থাকবে, ঘরে ব্লিচিং পাউডার আমরা ব্যবহার করে থাকি। এই ব্লিচিং পাউডার কিন্তু একটা লবণ, আমরা সাধারণত ভাবি লবণ মানে খাওয়ার লবণ, আমরা যে খাই সেটা তো লবণই, কিন্তু অনেক লবণ আছে যেগুলো আমরা খাই না, কিন্তু সেগুলো লবণ। যেটা আমরা খাই সেটা তো খাওয়ার লবণ, যেটা আমরা খাই না এরকম অনেকগুলো লবণ আছে। তাহলে লবণ কি হচ্ছে, লবণ অ্যাসিডও হয় না বেসিকও হয় না। তাহলে যেগুলো খাওয়ার লবণ নয়, যেমন ব্লিচিং পাউডার, এটাও একটা সল্ট। তাহলে বেকিং সোডা যেটা হচ্ছে কি হয়, পকোড়া টকোড়া বানাতে আমরা ব্যবহার করে থাকি বেকিং সোডা। আর কিসের ব্যবহার হয়, ব্রেড বানাতে ব্যবহার হয়, সেটা হচ্ছে বেকিং সোডা, এটাও একটা হচ্ছে সল্ট। তাহলে আমরা কি পড়বো এই চ্যাপ্টারে, নাম্বার 1 হচ্ছে ব্লিচিং পাউডার, নাম্বার 2 বেকিং সোডা পড়বো, ওয়াশিং সোডাও পড়বো। ওয়াশিং সোডা হচ্ছে জামা কাপড় কাচার সোডা, আজকে সাধারণত আমরা ওয়াশিং সোডা ব্যবহার করি না, ওয়াশিং সোডা। আর আমরা কি পড়বো এই চ্যাপ্টারে হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। তাহলে তোমাদের এই চারটে সল্ট, এছাড়া অনেক সল্ট আছে, কিন্তু এই চারটে সল্টই হচ্ছে তোমাদের এই সিলেবাসে আছে। এই চারটে সল্ট সম্বন্ধে, লবণ সম্বন্ধে আমরা ভালো করে জানবো। তাহলে কি আছে, একটা হচ্ছে ব্লিচিং পাউডার, একটা বেকিং সোডা, ওয়াশিং সোডা,
প্লাস্টার অফ প্যারিস। তাই ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি হচ্ছে? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিজেন ক্লোরাইড। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি, আমি ব্লিচিং পাউডারটাই রাখছি। তাহলে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি হচ্ছে? ক্যালসিয়াম অক্সিজেন ক্লোরাইড। তাহলে এই ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয়? ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইড। যদি ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে কি দেওয়া হবে? ক্লোরিন। তোমরা কখনো ব্লিচিং পাউডার ঘরে ইউজ করলে দেখবে যে ক্লোরিনের একটা নাক জ্বলে যায়, একটা মানে লাগে, ব্লিচিং পাউডার নাকের কাছে নিয়ে আসলে ওইটা কিন্তু কিছুই না, ওটা হচ্ছে ক্লোরিন। ওই স্মেলটা হচ্ছে ক্লোরিনের। আর ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে ওই চুন, আর তার সঙ্গে কি দেওয়া হচ্ছে? ক্লোরিন দেওয়া হয়। তার কি তৈরি হচ্ছে? তৈরি হবে ক্যালসিয়াম অক্সিজেন ক্লোরাইড, তার সঙ্গে জলও তৈরি হবে H2O। তাহলে আমরা কি শিখলাম? ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে আমরা কি দিলাম? ক্লোরিন যদি যুক্ত হয় তাহলে কি তৈরি হবে? ক্যালসিয়াম অক্সিজেন ক্লোরিন। এটা হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নিয়ম। তাহলে ব্লিচিং পাউডার আমরা কোথায় কোথায় ব্যবহার করি? তোমরা জানো ব্লিচিং পাউডার তো প্রথমে হচ্ছে ডিসইনফেক্ট, কোনো জার্ম কিল করতে, কোনো জীবাণু মারার জন্য আমরা কি হচ্ছে ব্লিচিং পাউডার ব্যবহার করি। এছাড়া ব্লিচিং পাউডার কোথায় ব্যবহার করা হয়? ব্লিচিং পাউডার জামা কাপড়, যারা ধোপিরা আছে বা জামা কাপড়কে হোয়াইট করার জন্য সেটাকে ব্লিচিং পাউডার। আমরা যদি যেটা দেখি আলাও দেখি, ওটাও কিন্তু কিছু পার্সেন্টেজ কি থাকে? ব্লিচিং পাউডার থাকে। জামা কাপড়, লন্ড্রি, যে কাপড় যেখানে ইন্ডাস্ট্রি আছে সেগুলো কি হয়? ব্লিচিং পাউডার ব্যবহার করে থাকে। আর হচ্ছে জলেও ব্লিচিং পাউডার দেওয়া হয়। জল কি হচ্ছে? ডিসইনফেক্ট করার জন্য, মানে জামকে মারার জন্য আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করে থাকি। এবার নেক্সট পড়বো, তাহলে ব্লিচিং পাউডার হয়ে গেছে। এবার আমরা নেক্সট পড়বো হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা কি? খাবার, যেটা খাবার সোডা, যে সোডা কি হচ্ছে খাবারে ব্যবহার করা হয়, তাহলে বেকিং সোডা। এই বেকিং সোডার কি নাম হচ্ছে? রাসায়নিক নাম হচ্ছে কি? বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, CO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে বেকিং সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটাকে সোডিয়াম বাইকার্বনেটও বলা হয়। তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে। এটা কিভাবে তৈরি হচ্ছে? যদি আমরা সোডিয়াম ক্লোরাইড মানে খাবার লবণ, তার সঙ্গে যদি আমরা কি ব্যবহার করতে হবে? জল। তাহলে সোডিয়াম খাবার লবণের সঙ্গে আমরা কি দেব? জল দেব, H2O দেব, আর কি দেব না এখানে আমরা অক্সিজেন দেব, CO2 দেব, প্লাস যদি আমরা এর সঙ্গে অ্যামোনিয়াম NH3 অ্যামোনিয়াম দিই, তাহলেই আমরা কি পাবো? সোডিয়াম হাইড্রোজেন বাইকার্বনেট আসবে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আর এর সঙ্গে কি তৈরি হবে? এর সঙ্গে তৈরি হবে অ্যামোনিয়াম, এর সঙ্গে আর কি তৈরি হবে? NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা কি দেখলাম? বেকিং সোডা কিভাবে তৈরি হচ্ছে? NaCl খাবার সোডা, তার সঙ্গে H2O, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড, তার সঙ্গে আমরা যোগ করব কি হচ্ছে? অ্যামোনিয়াম NH3, আর কি তাহলে কি তৈরি হবে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তার সঙ্গে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। এবার হচ্ছে এই খাবার সোডা আমরা কোথায় কোথায় ব্যবহার করি? সাধারণত আমরা যে কোনো মচমচে থাকার জন্য, ক্রিপসি মচমচে থাকার জন্য কি হচ্ছে? পকোড়া, পুরি, এগুলো হচ্ছে কি নিমকিন, এগুলোর জন্য আমরা খাবারের যে কোনো খাবার আছে সে খাবারে ব্যবহার করি। আর কি হচ্ছে যে আমরা যে ডাইজিন ইউজ করি, এই ডাইজিন মানে অ্যান্টাসিড, এই অ্যান্টাসিডে কি থাকে? খাবার সোডা দেওয়া হয়। তাহলে অ্যান্টাসিড এটা মেডিসিনে ইউজ করা হয়, খাবার সোডা থাকে অ্যান্টাসিডে মানে বেকিং সোডা। আর এতে কি হয়? ফায়ার এক্সটিংগুইশার। আমরা যে দেখো আগুন হয় নেভানোর জন্য যে এক্সটিংগুইশার থাকে, স্কুলে অনেক জায়গায় সিলিন্ডার দেওয়া আছে, ওই সিলিন্ডারে কি হচ্ছে মানে আগুনকে বোঝানোর জন্য কি হয়? সোডিয়াম বেকিং সোডা, যেটা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সেটা ইউজ করা হয় ফায়ার এক্সটিংগুইশারে।
তাহলে শেখা হয়ে গেল যে আমরা খাবার সোডা কিভাবে ব্যবহার করছি খাবারে, তাছাড়া অ্যান্টাসিডে কোশ্চেন আসতে পারে, অ্যান্টাসিডে আমরা ব্যবহার করি মেডিসিনে, আর হচ্ছে ফায়ার আগুন বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে এটা হয়ে গেল বেকিং সোডা। এবার আমরা জানবো বেকিং সোডার পরে আমরা দেখবো ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা কি করে আমরা ওয়াশিং সোডা কিভাবে আমরা কোথায় পাই? ওয়াশিং মানে এইভাবে বুঝতে পারছি যে জামা কাপড় কাচার সোডা। তাহলে ওয়াশিং সোডা মানে যে সোডা দিয়ে কি হচ্ছে জামা কাপড় কাচা হয় সেটাকে আমরা কি বলবো? ওয়াশিং সোডা। তাহলে ওয়াশিং সোডাতে কিভাবে তৈরি হচ্ছে? ওয়াশিং সোডার ফর্মুলা হচ্ছে, এখানে লিখে দিই, ওয়াশিং সোডার ফর্মুলা হচ্ছে সোডিয়াম কার্বনেট আর হচ্ছে হাইড্রেটেড। হাইড্রেটেড মানে হচ্ছে জল, 10H2O। তার মানে যে সোডিয়াম কার্বনেটের সঙ্গে যদি জল মেশানো হয় সেটাকে কি বলবো আমরা? ওয়াশিং সোডা হয়ে যাবে। সোডিয়াম কার্বনেটের সঙ্গে কি হচ্ছে? জল মেশানো হবে, সেটা কি হবে? সোডিয়াম কার্বনেট হাইড্রেটেড। হাইড্রেটেড মানে কি? আমরা জল মেশালাম, সেজন্য আমরা কি বলছি? হাইড্রেটেড। তাহলে এটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি হবে সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে তার সঙ্গে আমরা কি মেশাবো? জল মেশাবো। জলের পরিমাণটা কি? কত মলিকুলস জল হবে না? 10 মলিকুলস যদি জল মেশাই তাহলে কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট 10 হাইড্রেটেড, মানে হাইড্রেটেড মানে জল। তাহলে এটা খুব সোজা। তাহলে ওয়াশিং সোডা বেকিং সোডার মধ্যে কি আছে? এখানে একটা শুধু হাইড্রোজেন আছে, সোডিয়াম কার্বনেট হাইড্রোজেন। আর এটা কি হচ্ছে? আর ওয়াশিং সোডায় কি ফর্মুলা হচ্ছে? কি দেবো? সোডিয়াম কার্বনেট, তার সঙ্গে শুধু জল মেশাতে হবে। তাহলে মনে রাখা খুব সোজা, সোডিয়াম কার্বনেটের সঙ্গে আমরা যদি জল মেশাই তাহলে কি হবে? সোডিয়াম কার্বনেট আর তার সঙ্গে 10 হাইড্রোজেন মানে জল মিশে গেল, তাহলে কি তৈরি হলো? ওয়াশিং সোডা। তাহলে ওয়াশিং সোডা কি কাজে লাগে? তো জামা কাপড় ধুতে তো আমাদের ওয়াশিং সোডা লাগেই। এছাড়া কি হচ্ছে? পেপার ইন্ডাস্ট্রি, যে আমরা কাগজ যে ব্যবহার করি, পেপার ইন্ডাস্ট্রিতেও কি হচ্ছে? ওয়াশিং সোডা ইউজ করা হয়। তার মানে আর হচ্ছে ওয়াশিং সোডা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস জলে যে থাকে, যে যদি ধরো সমুদ্রের জলে যাই তাহলে সমুদ্রের জলে যে সাবান সহজে কি হয় লাগালে সেটা আমার ফেনা ফেনা হয় না, কিন্তু আমরা যদি সোডা দিই, সোডা দিলে কি ওই যে জলটা হবে ওটা সেই তখন সেই সোডার জলটা কিন্তু সাবানে ফেনা হয়, মানে এই হার্ডনেসটা নষ্ট হয়ে যাবে। ওখানে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের যে প্রপার্টিস থাকে সেটা কি হবে? নষ্ট হয়ে যাবে। তাহলে আমার কি হয়ে গেল? ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা তাহলে আমরা কি দেখলাম? ওয়াশিং সোডার ফর্মুলা দিয়ে দিলাম, সোডিয়াম কার্বনেট হাইড্রেটেড 10 হাইড্রেটেড হয়ে গেল। সোডিয়াম কার্বনেট হাইড্রেট কিভাবে তৈরি হলো এই ফর্মুলাগুলো মনে রাখবে। পরীক্ষায় এগুলো মাঝে মাঝে কেমিক্যালস নাম এসে যায়, রাসায়নিকের কেমিক্যালস নাম কি সেইগুলো তোমরা লিখে নেবে, মনে রাখবে। আর তোমাদের কাছে যে বই আছে, বইতেও আছে, বইগুলো একটু প্রেফার করবে, বইগুলো দেখে নেবে। পড়ার সঙ্গে সঙ্গে আমি যখন পড়াচ্ছি বই খুলবে, বইগুলো একটু দেখে নেবে সঙ্গে সঙ্গে। নেক্সট আমরা আমাদের বাকি রইল কি? সল্ট হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস এই এক ধরনের প্লাস্টার। হাত পা যখন ভেঙে যায় তখন দেখবে যে হসপিটালে গেলে এক ধরনের প্লাস্টার করে দেয়, প্লাস্টার করে দেয়। যেটা প্লাস্টার করে ওইটাই হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। ও এক ধরনের পাউডার। সেই পাউডারকে কি হয়? জলে গুললে গুলোর সঙ্গে সঙ্গে কি হয়? শক্ত হয়ে যায়। তাহলে এই প্লাস্টার অফ প্যারিস কি হয়? যখনই জলে গোলা হয় তার নাম হয়ে যায় কি? জিপসাম। তাহলে প্লাস্টার অফ প্যারিস এর ফর্মুলাটা আমি লিখে ফেলি। প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা হচ্ছে কি? ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেটের সঙ্গে যে কি? হাফ H2O। এই হাফটাকে বলা হয় হেমি। তোমরা জিওগ্রাফিতে পড়ছো হেমিস্ফিয়ার, হেমি মানে হাফ। তাহলে এই হাফ, ওই জন্য এখানে বলছি ক্যালসিয়াম কার্বনেট হেমিস্ফিয়ার, হেমি হাইড্রেটেড। আগেরটা পড়েছি আমরা হচ্ছে 10 হাইড্রেটেড। হেমি মানে হাফ, হাফ মানে জল মলিকুলসের আধা জল মলিকুলস, মানে অনেক কম জল মলিকুলস। যখন এটা কি হচ্ছে? জল হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমি হাইড্রেটেড। এই ক্যালসিয়াম সালফেট হেমি হাইড্রেটেড কিভাবে তৈরি হচ্ছে? আমরা যদি ক্যালসিয়াম সালফেট SO4, ক্যালসিয়াম সালফেটের সঙ্গে আমি যদি কি এড করব? এটা হচ্ছে কি? প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা। এর সঙ্গে যদি আমি 1.5 মলিকুলস মানে হাফ, 1 and half
দেড় মলিকুলস কি দেই, ওয়াটার দিই, জল দিই, তাহলে যে প্রোডাক্ট তৈরি হবে, কি প্রোডাক্ট তৈরি হবে, CaSO4 প্লাস 2H প্লাস না 2H2O তৈরি হবে। এটাকে বলা হয় জিপসাম। তাহলে কি হচ্ছে, প্লাস্টার অফ প্যারিসের সঙ্গে যদি জল লাগানো হয় তাহলে কি তৈরি হবে, জিপসাম তৈরি। এটাকে কি বলা হবে, GYPSC। তাহলে আমরা কি শিখলাম, প্লাস্টার অফ, একটা সল্টেও লবণ, প্লাস্টার অফ প্যারিসের সঙ্গে কি হচ্ছে, তাহলে প্লাস্টার অফ প্যারিসের কেমিক্যাল নাম কি, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটেড, মানে হাফ, আধা জল মলিকুল। তার সঙ্গে যদি আমি আলাদা মলিকুল জল মিক্স করি তাহলে কি যে প্রোডাক্ট তৈরি হবে ক্যালসিয়াম, এটা কি হবে, হাইড্রেটেড, 2 হাইড্রেটেড, এটার নাম হচ্ছে জিপসাম। এটা আমরা কোথায় ব্যবহার করি, সাধারণত হাত পা ভেঙে গেলে যে প্লাস্টার ইউজ করা হয়, এটা খুব তাড়াতাড়ি কি হচ্ছে, শক্ত হয়ে যায়, জলে মেশানোর পরে সেটাকে প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়। তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, এই চ্যাপ্টার শেষ। তাহলে যে কোশ্চেনকে, যা কোশ্চেন পেপার আছে তোমাদের, যে টেক্সট বুকের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সলভ করে দেবে, ভেতরের যে কোশ্চেন আছে সেইগুলো তো সলভ করবেই, আর টেক্সটের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সব লিখে নেবে, তার অ্যান্সারও লিখে নেবে। আর যদি তোমাদের এই অ্যান্সার লিখতে কোনো ডাউট হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবে, ফোন নাম্বার তো আগেই বলে দিয়েছি, ফোন নাম্বার দেওয়া আছে। তাহলে এই লেসন শেষ হয়ে গেল, এর আগে 2 মিলে এই লেসন তোমাদের শেষ, অ্যাসিড বেস এন্ড সল্ট।